মুরারয়ে তৃণমূল প্রার্থী মোশাররফ হোসেনের প্রচারে কাজল শেখ জয়ের ব্যাপারে আশাবাদী নেতৃত্ব। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মুরারয় বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রচার তুঙ্গে। বৃহস্পতিবার পাইকার অঞ্চলে দাতুরা গ্রামে জোরদার প্রচার চালান তৃণমূল প্রার্থী মোশাররফ হোসেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। এদিন গ্রামে গ্রামে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন মোশাররফ হোসেন এবং কাজল শেখ সহ দলের নেতৃত্বরা। প্রচারে মানুষের সাড়া নিয়েও সন্তোষ প্রকাশ করেন তৃণমূল নেতৃত্ব। কাজল শেখ বলেন, এই এলাকায় বিপুল ভোটে জয়ী হবেন ডক্টর মোশাররফ হোসেন। মুরারয়ের মানুষ একজন সৎ এবং যোগ্য বিধায়ক চান, আর সেই কারণেই তারা আবারও মোশাররফ হোসেনকেই নির্বাচিত করবেন। তিনি বিরোধীদের কটাক্ষ করে আরও বলেন, টাকা ছড়িয়ে রাজনীতি করা যায় না, মানুষের সমর্থন ছাড়া কোনো দল জয়লাভ করতে পারে না। মুরারই সহ গোটা বীরভূমে তৃণমূল কংগ্রেসের পক্ষে জনসমর্থন রয়েছে। জেলা জুড়ে ফলাফল নিয়েও আত্মবিশ্বাসী কাজল শেখ। তাঁর দাবি, বীরভূমের 11টি আসনেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। এসেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। একজন বলছেন ভদ্রলোক এখানে কিছু কাজ বাকি আছে। আমরা সবসময়ের জন্য বলি, মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলার বুকে 99, 95, 92% কাজ করেছেন। কিছু কিছু কাজ বাকি আছে, অবশ্যই থাকতে পারে। তাই এই বিধানসভা এই মঞ্চে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি বীরভূম জেলা সভাধিপতি হিসাবে, আমরা আপনাদের প্রার্থীকে জিতান। আমি যেটুকু কয়েক ঘন্টার মধ্যে যেটুকু বুঝতে পেরেছি, 9:30 এখানে এসেছি, ডাক্তারবাবুর সঙ্গে 12টা বেজে গেছে। যেটুকু টাইম একটা এই 3-4 ঘন্টাতে যেভাবে মায়েরা, বোনেরা, ভাইরা, দাদারা, কাকারা ডাক্তারবাবুকে আশীর্বাদ করছেন, তাছাড়া ডাক্তারবাবু সততা এবং নিষ্ঠার সঙ্গে এই 5 বছর যেভাবে মানুষের পাশে ছিলেন, সর্বতই এই মুরারই বিধানসভাতে আমাদের ডক্টর মোশাররফ হোসেন সাহেব, আমার মনে হয় বীরভূম জেলার যে বিধানসভাগুলো আছে সর্বাধিক ভোটের ব্যবধানে বিরুদ্ধে পিছিয়ে রাখবে বলে আমার মনে হচ্ছে। নিজের নির্বাচনী এলাকা ছেড়ে দিয়ে অন্য বিধানসভায় এসে প্রচার করছেন, এটা কি দিদির দায়িত্ব দেওয়ার পরে কি এই দায়িত্ব? দেখুন, ব্যাপারটা হচ্ছে বীরভূম জেলার 11টা বিধানসভা আছে, আর মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বীরভূম জেলার সভাধিপতি আসনে বসিয়ে রেখেছেন। সর্বতই আমার দায়িত্ব কর্তব্য হচ্ছে বীরভূম জেলা 11টা বিধানসভায় বিচরণ করা। সেটাই করছি। আমার যেখানে আমি হাসন বিধানসভা আমার ক্যান্ডিডেট করেছেন, সেখানে কয়েকদিন ছিলাম। বাকি বিধানসভাগুলো কেমন কাজ চলছে এবং বাকি বিধানসভাগুলোর ভোট প্রক্রিয়া কীভাবে চলছে সেগুলো দেখে রাজ্য নেতৃত্বের কাছে আমাকে মেসেজ পাঠাতে হবে। সেই সব প্রত্যেকটি বিধানসভায় গিয়ে সে এরিয়ার যে নির্বাচনী কার্যকলাপ কেমন চলছে সেগুলো একটু দেখার জন্য আমি গোটা বীরভূম জেলায় ঘুরছি। দেখা যাচ্ছে এখানে যে সঞ্জীবুর রহমান আগে তৃণমূলে ছিলেন, এখন উনি কংগ্রেসে জয়েন করেছেন, ঠিক আছে না? তো কি মনে করছে, এটা কি কোনো ভোটে এফেক্ট করবে? কোনো এফেক্ট পড়বে না। উনি কদিন হলো রাজনীতি করছেন? 3 দিন, 4 দিন। তার আগে দেখেছেন? তাছাড়া আমি যদিও কারো ব্যক্তিগত আক্রমণ করতে চাই না, ওনার সব ব্যাপারটা চারিত্রিক থেকে শুরু করে সব ব্যাপার ভিডিও ফুটেজ সারা মুরারইবাসী দেখে নিয়েছে। স্বভাবতই মুরারইবাসী একজন সৎ এবং নিষ্ঠার সঙ্গে যিনি দায়িত্ব পালন করেছেন 5 বছর, সেই মানুষকে চাই। আপনারা একটু এরিয়া আমার সঙ্গে চলুন, মোশাররফদার সঙ্গে ঘুরুন, দেখতে পাবেন মানুষ কিভাবে দুহাত ভরে ওনাকে আশীর্বাদ করছে। আর টাকা দিয়ে যদি রাজনীতি হতো, টাকা ছড়িয়ে যদি রাজনীতি হতো, তাহলে বিজেপি বাংলায় ক্ষমতায় চলে আসতো। কেন্দ্রের মন্ত্রীরা টাকার বস্তা নিয়ে এসে মানুষের বাড়িতে বাড়িতে দিয়ে দিয়েছিল 21 নির্বাচনে। তৃণমূলের অনেক বড় বড় নেতা তারা তৃণমূল থেকে লাভ দিয়ে বিজেপি চলে গিয়েছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে হাঁটাতে পেরেছিল? পারেনি। তার আগে নির্বাচনে যত সিটে জিতেছিল তার থেকে বেশি সিটের ব্যবধানে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য বাংলার মসনদে বসেছিল। স্বভাবতই এই মুরারই বিধানসভায় যেই কলকাঠি নাড়ুক, যে যাই করুক, যে টাকা ছড়াক, লাভ হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনমুখী প্রকল্পগুলো আছে, তিনি 2011 থেকে 2025 এই মাত্র কয়েক বছরের ব্যবধানে এই বাংলায় যে 105টি প্রকল্প বাস্তবায়িত করেছেন। জন্ম থেকে মৃত্যু তিনি মানুষের মনের মণিকোঠায় পৌঁছে গেছেন। তো মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া বাংলা মানুষ কাউকে চেনে না। সর্বত মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে যেখানে নমিনেশন দিয়েছেন সে সেখানেই জিতবে, এ বিষয়ে দ্বিমতের কোনো অবকাশ নাই।
বীরভূম জেলা 11টা বিধানসভা, 11টাতেই জোড়া ফুল ফুটবে। 4 তারিখে গণনা কেন্দ্রে যাবেন, বাক্স ওপেন হবে, শুধু জোড়া ফুল, বিরোধীরা দেখবে সর্ষের ফুল।